স্বল্পমেয়াদী কিডনি রোগের কথা, তো স্বল্পমেয়াদী রোগের ক্ষেত্রে ম্যাম কি কি কারণে আসলে স্বল্পমেয়াদী সমস্যা হয়? যেই স্বল্পমেয়াদী যে কারণে হয় সেটাকে যদি আপনি সঠিকভাবে চিকিৎসা না করেন সেটাই আসলে একসময় দীর্ঘমেয়াদীতে টার্ন নিবে বা রূপান্তরিত হবে। তো সেক্ষেত্রে আসলে স্বল্পমেয়াদীর প্রধানতম কারণগুলোকে যদি বলি সেটা হচ্ছে আপনার একটা হচ্ছে আমাদের ইনফেকশন, যে সহজভাবে বলতে যে মোটা দাগে সেটা হচ্ছে একটা হচ্ছে ইনফেকশন। যদি আপনার মূত্রনালীতে মূত্রথলিতে যে কোনো আমরা যেটাকে আমরা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি ওই হ্যাঁ সেটা হতে পারে, এবং শুধুমাত্র ইউরিনারি ট্র্যাক্টে না, আপনার বডির যে কোনো ইনফেকশন, ঠিক আছে, যেটা আসলে খুব ভালো মানে বেশি মাত্রায় আপনার বডিতে ছড়িয়ে গেছে, হ্যাঁ সেই ইনফেকশনটা রক্তে ছড়িয়ে যাওয়া যে কোনো ইনফেকশনে আমাদের কিডনিকে আক্রান্ত করতে পারে। এবং এবং সেই সাথে হচ্ছে আপনার যদি হঠাৎ কোনো অনেক বেশি রক্তক্ষরণ হয়, কোনো কারণে আপনার হঠাৎ বেশি রক্তচাপ কমে যায়, হ্যাঁ যেটা আমরা খুব বেশি পেয়ে থাকি হচ্ছে আমাদের ক্ষেত্রে, যে যখন কোনো কার্ডিয়াক পেশেন্টরা যারা আমরা যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, যে হচ্ছে এমআই এর পরে রোগীদের খুব সাডেনলি রোগীদের ব্লাড প্রেশার খুব নিচে নেমে যায়, হ্যাঁ যেটা আমরা অনেক সময় 90-60 হয়ে যায়, হ্যাঁ তো তখন দেখা যায় কি যে ওই সমস্ত রোগীরাও আমাদের কাছে এরকম একেআই অর্থাৎ স্বল্পমেয়াদী কিডনি রোগ নিয়ে আমাদের কাছে এসে থাকেন। এবং এছাড়াও আরো কিছু আছে, যেমন আপনার হঠাৎ করে কারোর যদি অনেক বেশি ডায়রিয়া হয়, অনেক বেশি বমি হয়, হ্যাঁ মানে মোট কথা হচ্ছে যদি কোনো কারণে আপনার শরীরের যেই পানির পরিমাণ আছে সেই পানির পরিমাণ কমে যায়, কোনো কারণে রক্তের পরিমাণ কমে যায়, অর্থাৎ সেটা রক্তপাতের মাধ্যমে হতে পারে, পানি কমে যাওয়া, ডায়রিয়া, তারপর হচ্ছে আপনার অনেক বেশি বমি হওয়া, এগুলোর মাধ্যমে হতে পারে। এবং এর মাধ্যমে যদি আপনার প্রেশার যদি আপনার কমে যায়, ব্লাড প্রেশার যদি কমে যায়, সেগুলো প্রত্যেকটাই আসলে আমাদের কিডনিকে আক্রান্ত করে। কারণ আমাদের রক্তের মানে আমাদের প্রতিদিন আমাদের শরীরে যে পরিমাণ রক্ত, আমাদের হার্ট যে পরিমাণ রক্তকে পাম্প করছে তার প্রায় 25 ভাগ আসলে আমাদের কিডনির লাগে, ঠিক আছে, মানে সৃষ্টিকর্তা এমন ভাবে আসলে তৈরি করেছেন যে হচ্ছে আসলে সবচেয়ে বেশি আসলে আমাদের রক্তের প্রয়োজন হয় হচ্ছে আসলে আমাদের কিডনির। তো এই জন্য হচ্ছে আসলে আমাদের যখনই কোনো কারণে আপনার শরীরে এই রক্তের কোনো স্বল্পতা হবে অথবা পানির কোনো স্বল্পতা দেখা দিবে, সেটাই আসলে সঙ্গে সঙ্গে আপনার কিডনিতে রক্ত সঞ্চালনটাকে ব্যাহত করবে। এবং যেসব কারণে কিডনি রক্ত সঞ্চালন ব্যাহত হবে এর প্রত্যেকটি কারণেই আসলে আপনার কিডনিকে আক্রান্ত করবে, এবং সেটা স্বল্প মেয়াদে, এবং সেটাকে যদি আপনি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না করেন সেটাই আসলে দীর্ঘমেয়াদী কিডনি রোগে পরিণত হবে।